হচ্ছে যে এই ম্যাটারের যে বস্তু জগতের বাইরে যে অন্য কোনো জগৎ, এইটাই হচ্ছে আপনার সবচেয়ে আপনার এই ফিলোসফির সবচেয়ে মজার ব্যাপারটা কি, আপনার পিছলা যাওয়ার সবচেয়ে ওয়ে হচ্ছে আপনার অবস্তু জগৎকে নিয়ে আসা, যেটাকে পিছলাই তো আপনি যাচ্ছেন যে আপনি সায়েন্টিফিক প্রুফ দিতে পারতেছেন না, সেটা বলতে অস্তিত্ব আপনি নেই। একটা ইমাজিন করছেন মানে আমার আপনার অবস্থু ইমাজিনেশন জগৎ, ভাই, এখন এটাকে আপনি ডিফাইন করার মানে দায়িত্ব দিচ্ছেন সায়েন্স, এটা কেমন হবে? আমার ইমাজিনেশনের হোক আর যাই হোক, কিন্তু আপনি কি প্রমাণ করতে পারবেন যে বস্তু জগতের বাইরে অন্য কোনো জগৎ এক্সিস্ট করে না? সায়েন্টিফিক্যালি প্রমাণ করতে পারবেন? আমরা বস্তু জগৎ বাদে আর কোনো কিছু পাই নাই, এখন যে পাই নাই সেটাকে যদি আপনি যে কোনো কিছু পায়েন নাই সেটাকে যদি আপনি ধরে রাখেন, তাহলে আপনি যে সিমুলেশনের মধ্যে আছেন এটাও প্রমাণ করা যাবে না। সিমুলেশন পরে আমার সহজ ভাই, আপনি অনেস্ট হন, মানে আপনি সহজ ভাবে বলেন যে এই বস্তু জগতের বাইরে ভাই, আমার কথাটা বোঝেন। আমাকে যদি প্রশ্ন করতেন, আমাকে এই একই প্রশ্ন করলে আমি কি অ্যান্সার দিতাম জানেন? আমাকে যদি একই প্রশ্ন করতেন তাহলে আমি অ্যান্সার দিতাম যে না, আমরা এই বস্তু জগতের বাইরে অন্য কোনো জগৎ আছে কিনা আমরা এই বিষয়ে কোনো কিছু জানি না, আমরা বলতে পারবো না, এই বিষয়ে আমরা অজ্ঞ। এবং শোনেন, আমি আপনাকে একটু বলি, আপনি তো সায়েন্টিস্ট না, একটু প্লিজ, আপনি তো সায়েন্টিস্ট না। আমি আপনাকে পৃথিবীর বিখ্যাত সায়েন্টিস্টদের রেফারেন্স দিব, ওনারা বলতেছেন যে বস্তু জগতের বাইরে কোনো কিছুর এক্সিস্টেন্স আছে কিনা এই বিষয়ে আমরা বলতে পারবো না, কারণ এটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতা, সায়েন্স এই বিষয়ে আমাদেরকে কোনো কিছু জানাতে অক্ষম। এই ধরনের রেফারেন্স আমি পৃথিবী বিখ্যাত সায়েন্টিস্টের কাছ থেকে আপনাকে দিব, কিন্তু আপনি কতটুকু সায়েন্স পড়েছেন আমি জানি না, অত বড় বড় সায়েন্টিস্ট আপনার হচ্ছে স্বীকার করতেছে, অথচ আপনি এটা স্বীকার করতে। আমি সায়েন্সের কথা বলতেছি না, আমি বলছি আপনার কথার মারপ্যাচের কথা। আপনাকে যেই মুহূর্তে ভাই, বলা কোনো হবে কথার যে কোনো না, মারপ্যাচ নেই, আমি খুবই সহজ সরল, যেই মুহূর্তে বলা হবে যে না, তখনই আপনি বলেন এই যে না, তাহলে আপনি কেমনে কনফার্ম হচ্ছে? এই যে না যদি হয় তাহলে তো আপনার হাজার কোটিটা জিনিসই কনফার্ম করা যায় যে এই যে না, তাহলে তো এলিয়েনটা আমারে বানাইছে, এইটাও তাহলে বিশ্বাস করতে হয়, তাহলে ভাই এলিয়েন ভাই ইনফিনিট পসিবিলিটিকে বিশ্বাস করতে হয়। ভাই আপনি এমন এমন কথা বলতেছেন, আপনি যতগুলো উদাহরণ দিয়েছেন সবই হচ্ছে এই বস্তু জগতের উদাহরণ। এলিয়েনের ধারণা কি? এলিয়েনের ধারণা হচ্ছে যে আমাদের ইউনিভার্সের কোনো একটা গ্যালাক্সিতে হয়তো কোনো একটা প্রাণী, বুদ্ধিমান প্রাণী থাকতে পারে, তারা হয়তো আমাদের পৃথিবীতে আসতে পারে, তারা হয়তো আমাদের সাথে কমিউনিকেশন করতে পারে বা যা করতে পারে। এলিয়েন কোনো অবস্তুগত সত্তা না। এলিয়েনের ধারণা হচ্ছে এলিয়েন একটি বস্তুগত সত্তা, যেটা আমাদের ইউনিভার্সের অন্য কোথাও আছে, যাদের সাথে আমাদের কমিউনিকেশন হতে পারে, নাও পারে, বা তারা থাকতেও পারে, নাও পারে। আপনি কেন, আমি আপনাকে বলতেছি যে আপনার যে ধারণা, আপনার যে অবস্তুগত জিনিসের ধারণা, মানে ইম্যাটেরিয়াল জিনিসের ধারণা, এটা তো আপনার ব্রেন থেকে আসে রে ভাই। আপনার ব্রেন ছাড়া আপনি চিন্তা করতে পারবেন যে এই অবস্তু আপনার একটা, আপনি যদি আজকে জেলিফিশ হইতেন চিন্তা করতে পারতেন না? ব্যাং হলে চিন্তা করতে পারতেন? ভাই এই বস্তু জগৎ যে এই বস্তু জগৎ যে এক্সিস্ট করে, এটাও তো আপনার ব্রেন থেকে ধারণা হইতে পারে, এটাও তো হচ্ছে যে আপনার হচ্ছে কল্পনা হইতে পারে 100 বার। কারণ আপনার ব্রেনে, আমরা জানি যে ব্রেনের লিমিটেশন আছে, এইজন্য আমরা বস্তু জগৎকে তার মানে আপনি স্বীকার করলেন যে বস্তু জগতে যে এক্সিস্ট করে কিনা এই বিষয়ে আপনি 100% কনফার্ম না। আপনি তার মানে ওকে ভেরি গুড, অনেস্টলি আপনি এখন স্বীকার করেন, যে আপনি দাবিটা করলেন এখন যে এই বস্তু জগতেও যে আসলেই এক্সিস্ট করে এই বিষয়ে আপনার কোনো কনক্রিট এভিডেন্স নাই, এটা একটা সিমুলেশন হইতে পারে, আপনি তখন স্বীকার করে নিলেন। ভাই আমরা জানি যে আমাদের ব্রেনের লিমিটেশন আছে, আমরা অনেক আজব জিনিস চিন্তা করি, যাতে এই জন্য আপনার এই ফিলোসফি চিন্তা থেকে বাইরে হয়েছে, যাতে আমরা রিয়েলিটি থেকে আসি। কিন্তু বস্তু জগৎ যে অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, যে এক্সিস্টেন্স আছে, এই বিষয়েও তো আপনি সন্দিহান এখন। রেজাউল ভাই, এটা তো আপনিও সন্দেহ করেন। আপনার আলোচনা থেকে তো বুঝলাম আপনি তো বললেন যে সেন্স ইন্দ্রিয়ের আমাদের সীমাবদ্ধতা আছে, এবং ইন্দ্রিয়ের মাধ্যমে যদি আপনি বস্তু জগৎকে জানেন, তাহলে তো আপনি নিজেই তো সন্দেহ করলেন। আমার বস্তু শোনেন, আমি আমার পজিশনটা বলি, ওই একই তো জিনিস, এক না, ওনার সাথে আমার পয়েন্ট এক না। বলেন তাহলে কেন? আপনি আপনার ইন্দ্রিয় দিয়ে যে যাচ্ছেন সেটা যে সীমাবদ্ধতা থাকে, তাহলে তো আপনি সন্দেহই করতেছেন। না সন্দেহ না, আমার কথা শুনেন, আমার কাছে সত্যের বিভিন্ন স্তর আছে। এই বস্তু জগতে হচ্ছে সত্যের একটা অতি লোয়ার লেভেলের হচ্ছে যে সত্যের লোয়ার লেভেল, অর্থাৎ সন্দেহ করতেছেন। ভাই স্তরটা আপনি কে বানালো? আপনার মাথা থেকে তো বানালেন স্তরটা। না এটা না হয় বাদ দেই, আপনি যে লোয়ার লেভেল ধরলেন, এটা তো আপনি তো সন্দেহই করলেন। না সাজাদ ভাই, আপনি তো সন্দেহই করলেন, লোয়ার লেভেল যে বললেন সন্দেহ করলেন তো। আমি কনফার্ম লোয়ার লেভেল আবার কনফার্ম একই সাথে হয় কি? আপনি কনফার্ম হলেন কিভাবে রে ভাই? আপনার তো কারণ হচ্ছে কি, শুনেন
কারণ হচ্ছে যে বস্তু জগৎকে আমি কেন লোয়ার লেভেলের সত্য মনে করি, কারণ এই বস্তু জগৎ সম্পর্কে অ্যাবসলিউট ট্রুথ আমার পক্ষে জানা সম্ভব না, এই জন্য এটা লোয়ার লেভেলের সত্য। এরপরে হায়ার লেভেলের একটা সত্য আছে যেটা আইডিয়ালিজম। আচ্ছা না, বস্তু জগতে এই যে যারা নবী আছেন তারা কি লোয়ার লেভেলের সত্য? বস্তু জগতের যে নবী আছে তারা লোয়ার লেভেলের সত্য, তারা এই বস্তু জগতে তাদের দেহ একটা। না না, এখন আপনাকে পরিষ্কার করে বলেন, তারা কি বস্তু জগতের বাইরে? বস্তু জগতের মধ্যেই তো তারা। তাহলে তাদেরও তো আপনি লোয়ার করে দিলেন। তাদের লোয়ার করে দিব কেন? বস্তু জগতের জ্ঞান তো লোয়ার হয়ে গেল। তারা সত্যের লোয়ার লেভেলের অংশ, সত্যের অনেকগুলো লেভেল, এটাও সত্য। এই বস্তু জগতে মিথ্যা না, এটাও সত্য, কিন্তু এটা একটা লোয়ার লেভেলের সত্য। এরপরে হায়ার লেভেলের সত্য আছে, এরপর আছে